মহাভারতে পিতামহ ভীষ্ম, আপনারা সবাই নাম শুনেছেন, টিভিতে দেখেছেন, মহাভারত পড়েছেন। আচ্ছা মা, ভীষ্ম কতদিন সরসজ্জায় ছিল বলুন তো? 57টা দিন। 58 দিনের দিন মৃত্যু হয়েছিল। এই যে পৌষ মাস চলছে, পৌষ সংক্রান্তি, যেটাকে বলা হয় মকর সংক্রান্তি বা স্নান যাত্রা, যেদিনে আমরা সবাই নানান ধরনের পিঠে সেবা করি, সেই দিনে মৃত্যুবরণ করেছিলেন পিতামহ ভীষ্ম। আচ্ছা বলুন তো, যার ইচ্ছা মৃত্যু ছিল, সে কেন 57টা দিন এত কষ্ট করল? সরু সরু তীরের ফলার উপরে পিতামহ ভীষ্ম শয়নে ছিলেন। এত যন্ত্রণা, এত কষ্ট তিনি কেন সহ্য করলেন? দেখবেন পায়ের তলায় যদি একটা কণ্টক বেঁধে, মানে কাঁটা বেঁধে, আমাদের কেমন ব্যথা লাগে না? আবার দেখবেন যত সময়টা পেরিয়ে যায় ব্যথাটা আরো বেশি বাড়ে, সেখানে পুঁজ হয়, রক্ত পড়ে, ব্যথাটা যেন আরো দপদপ দপদপ হয়। তাহলে সামান্য একটা কণ্টক বিঁধলে যদি মানুষের শরীরে এত ব্যথা হয়, এতগুলো তীরের ফলার ওপর ভীষ্ম সরসজ্জায় ছিলেন। তীরের ফলা দিয়ে ভীষ্মের শরীরের রক্ত মাটিতে বেয়ে পড়ছে, এক ফোঁটা জল পর্যন্ত পাচ্ছে না, গলা শুকিয়ে যাচ্ছে, যন্ত্রণায় ছটপট ছটপট করছে। বলতে পারেন ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও কেন তিনি এত কষ্ট সহ্য করলেন? কেন এত ব্যথা সহ্য করলেন? অর্জুন এসে বলছে, দাদু তোমার এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, আমি নাতি হয়ে তোমার এত কষ্ট দেখতে পাচ্ছি না, এবার তুমি এই ইহ জগৎ ত্যাগ করো দাদু। দেখবেন যখন বৃদ্ধ বয়স্ক দাদু বলুন, ঠাকুমা বলুন, মা বলুন, বাবা বলুন, যখন মৃত্যু শয্যায় থাকে, মুখে একটু জল, দুধ, লিকুইড খাবারও বেরোয় না, সারা শরীরে বেডশু হয়ে যায়, বিছানা প্রস্রাব পায়খানা করে, তখন আমরা বলি না, আহা ভগবান আর কত কষ্ট দেখব, ঠাকুর এবারে তুলে নাও তুমি, ঠাকুর এবার তাকে পার করো, আর চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, আমাদের কথাতে কি পার হয়ে যাবে? যতক্ষণ না তার কর্মফলটা ভোগ হচ্ছে ততক্ষণ পার হবে কি করে? যতক্ষণ তার কর্মফল ভোগ না হচ্ছে ততক্ষণ যে পারাপার হওয়ার উপায় নেই মা। অর্জুন ভীষ্মের কাছে দাঁড়িয়ে ক্রন্দন করছে, কাঁদছে, বলছে, দাদু তোমার এই শরীরের অবস্থা দেখতে পাচ্ছি, তুমি এবার আস্তে 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 সরে যাও, ইহ জগতে আর সংসারে কিচ্ছু নেই, তুমি আর কষ্ট সহ্য করো না দাদু। ভীষ্ম কি বলছেন জানেন? বলছে, অর্জুন যদি পারাপার হবার হতাম, যেদিন আমাকে তীরবিদ্ধ করেছিল সেই দিনই আমি পারাপার হয়ে যেতে পারতাম, কিন্তু আমি কেন এখনো পর্যন্ত অপেক্ষায় আছি জানো? শুধু যাওয়ার সময় যদি একবার তাকে দেখতে পাই, শুধু ইহজগৎ ত্যাগ করার সময় যদি একটা বার তাকে দেখতে পাই, তাকে দেখার আশায় আমি এখনো এত যন্ত্রণা নিয়ে আছি, সারা শরীরে আমার এত যন্ত্রণা, তবু আমি তাকে দেখার আশায় একবার আছি, শুধু যাওয়ার বেলায় একবার তাকে দেখব। কাকে বলুন তো? ভগবান কৃষ্ণ।
58 দিনের দিন কৃষ্ণ এলো। হরি বল। কে কে? কৃষ্ণ এসেছো? কৃষ্ণ তুমি এসেছো? কৃষ্ণ এসেছো? কৃষ্ণ আমি তোমায় পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা কৃষ্ণ, তুমি যখন যাবার সময় আমার কাছে এসে দাঁড়ালে, তোমার কাছে আমার একটাই প্রশ্ন কৃষ্ণ। আমি সরসজ্জায় শুয়ে 100 জন্মের কথা চিন্তা করেছি। 100 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যার ফলে আমাকে এত কষ্ট পেতে হবে। দেখবেন আমরা অনেকেই বলি, ঠাকুর আমি কি পাপ করেছি যে আমায় এত কষ্ট পেতে হচ্ছে? আমার জ্ঞান তো আমি কোনো পাপ করিনি ঠাকুর, কিন্তু আমার কর্ম আমি হয়তো দেখতে পাচ্ছি না। পূর্বজন্মে আমার হয়তো কর্ম ভালো ছিল না। বিশ্ব বলছে 100 জন্মের কথা চিন্তা করলাম, কিচ্ছু জানতে পারলাম না। বলতে পারো কৃষ্ণ আমার এত কেন কষ্ট? বিশ্ব তুমি 100 জন্মের কথা চিন্তা করেছো, 101 জন্মের কথাটা চিন্তা করেছো? 100 পর্যন্ত যখন এগিয়ে গেলে আরেকটু এগিয়ে যাও না কৃষ্ণ। আহা, আরেকটু এগিয়ে যাও, তাহলে তোমার উত্তর পেয়ে যাবে। 101 জন্মে সে ভীষ্ম ছিলেন এক প্রতাপশালী রাজা। যখন মানুষের টাকা হয়ে যায়, মানুষের মহত্ব হয়ে যায়, আভিজাত্য হয়ে যায়, মানুষ তখন আবেগের বশে অনেক ভুল করে বসে। একদিন মৃগয়া করতে যাওয়ার পথে একটা সর্প পড়েছিল রাস্তার মাঝে। আবেগের বশে সেই প্রতাপশালী রাজা তীরের ফলার মধ্যে সাপটাকে গেঁথে নিয়ে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে একটা কাঁটা ঝোপে ফেলে দিয়েছে। এবার কাঁটা ঝোপে যখন সাপটা পড়ে গেছিল মা, 57টা দিন সাপটা কাঁটা ঝোপের মধ্যে, ওই কাঁটার মধ্যে এমনভাবে বিঁধেছিল যে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারিনি। আমার সারা শরীরে যদি কাঁটা গেঁথে দেওয়া হয় আমি কি মরবো? সাপের সারা শরীরে কাঁটা বিঁধেছিল, সাপটার তো মৃত্যু হয়নি। না খেয়ে না জল পান করে 57 দিনের পর 58 দিনের দিন তার মৃত্যু হয়েছিল। সেই পাপের ফল আজকে কর্ম ভালো করেও সেই জন্মের পাপ বিশ্ব 57টা দিয়ে বললেন সরসজ্জায়, কারণ পাপ ছাড়ে না বাপকে। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। 58 দিনের দিন মৃত্যু হলো তার। যাওয়ার সময় তার দর্শন পেয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটাই হচ্ছে কর্মফল। এ জগতে যে যেমন কর্ম করেছে ফল তাকে অবশ্যই পেতেই হবে মা। তবু সংসার আমিও করেছি, আপনারাও করেছেন। সংসারের মাঝেই সাধন করতে হবে, সংসারের মাঝেই ভজনা করতে হবে, সংসারের মাঝেই কৃষ্ণ বলে দুবাহু তুলে কাঁদতে হবে, সংসারের মাঝেই হা গৌর হা নিতাই বলে কাঁদতে হবে আর বলতে হবে, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাগা তুরি পার কর গো হরি। হে ভব সিংহ কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর গো হরি। হে ভব সিংহ কৃষ্ণ মুরারি আমার ভাগা তুরি পার কর গো হরি। হে ভব সিংহ কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর গো হরি। আমি অতি অভাগা, না জানি ভজন সাধন। আমি অতি অভাজন না জানি ভজন সাধন। আমি অতি অভাগা,
ভাজন না জানি ভজন সাধন আর কোন পারে না কান্ডারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগতরি আর কোন ঘরি হে ভব সিংহ কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর গোহারি পার করো গোহরি, কৃপা পার করো গোহরি, দয়া পার করো গোহরি, পার করো গোহরি, কৃপা পার করো সেই কৃপা করার জন্য আমাদের এই নদীয়ার নবদ্বীপে যিনি অবতীর্ণ হয়েছেন শচীগর্ভ সন্ধ মাঝে অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতান্তি বৈভব জগ্গৈ সংকীর্তনো দস্ম কৃষ্ণ চৈতন্য মহাস্মৃত আদানলম্বিত ভুজ কনক বদাত কলো সংকীর্তনৈ কপিতর কমলায় তক্ষ্মকে না আমাদের শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সবাই মিলে প্রেম সে টুলুধ্বনি দেবেন শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল। সংসারে যখন দুঃখ হয় কষ্ট হয় জ্বালা হয় যন্ত্রণা হয় তখন কার ওপর বিশ্বাস করেন? পরিবারের কর্তার উপর, বাবার উপর, একমাত্র ভগবানের উপর। গডস ইটস এনার্জি অফ পাওয়ার। আচ্ছা বলুন তো মা, ভগবানকে কি চোখে দেখেছেন? হরি বল, হরি বল। কিন্তু কেন এত ভগবানের প্রতি বিশ্বাস? বিশ্বাসে মিলাই বস্তু তর্ক, বিশ্বাস আছে, ভরসা আছে। ভরসা করি তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। জগতে আমার মতো আপনাদের মতো অধম অধমারা কত আসবে কত যাবে, কিন্তু সে জনা রয়েই যাবে। এই যে তিনি দাঁড়িয়ে আছেন এই জায়গায় তিনি দাঁড়িয়ে রয়ে যাবেন। আমার মতন আপনার মতন কতজনা আসবে আর যাবে, আর সংসার হবে। সংসার মানে সম্যক রূপে স্মরণ করা। কে কাকে স্মরণ করছে? জন্ম স্মরণ করছে মৃত্যুকে, মৃত্যু স্মরণ করছে জন্মকে। সংসার মানে সম্যক রূপে স্মরণ করা। সংসারে দুটোই সত্য। হরি বল, হরি বল। আপনারা কীর্তন শোনেন, কীর্তন বোঝেন, ভগবানকে ভালোবাসেন। ভগবানকে ভালোবাসলে সবচেয়ে বড় যেটা জানার কথা সেটা হচ্ছে সংসারে কিচ্ছু নেই, এটা আগে জানতে হবে। ভগবত ভজন করতে হলে, কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, গৌর ভজন করতে হলে আগে জানতে হবে সংসারে কিছু নেই। সংসারে দুটি সত্য, একটা হচ্ছে জন্ম, একটা হচ্ছে মৃত্যু। আর জন্ম মৃত্যুর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিজের নিজের কর্ম। যে যেমন কর্ম করেছি আমাদের প্রতিদিন রাতটা সেভাবেই পেরোবে। যদি ভালো করে থাকি নিশ্চয়ই ভালো হবে, আর যদি মন্দ করে থাকি বাবা ধর্মের কল বাতাসেও নড়ে, পাপ ছাড়ে না বাপকে। জগতে এখনো চন্দ্র সূর্য উঠছে, এখনো রাত্রি দিন হচ্ছে। অনেকে বলেন কষ্টের ঝোঁকে, রাগের ঝোঁকে যে ধর্ম আর কোথায়, ভগবানের বিচারটা কোথায়? যারা জগতে কুকর্ম করছে, দু নাম্বারি করছে, খারাপ করছে, ক্ষতি করছে, তারা তো ভালো আছে। আচ্ছা, ভালো থাকার নামটাই কি টাকা পয়সার মালিক বা ধনী? জীবনে টাকা পয়সা থাকলে কি কারো জীবনে সুখ শান্তি থাকে নাকি? কি বলেছে? এটা মোটেও সত্য নয়। টাকা পয়সা থাকবে, আপনি দোকান থেকে একটা ডানলপ গদি কিনে আনতে পারবেন, সোনার পালঙ্ক করাতে পারবেন, কিন্তু শান্তির ঘুমটা কিনতে পারবেন? সেই পালঙ্কে যে শান্তির ঘুম সেটা কিন্তু কিনতে পারবেন। বল, হরি বল।
টাকা থাকলে আপনি 2 কোটি 3 কোটি টাকার বাড়ি করতে পারবেন, কিন্তু সেই বাড়ির মধ্যে আপনি সুখটাকে কিনতে পারবেন? টাকা থাকলে আপনি বাজারে নানান ধরনের দ্রব্য কিনে আনতে পারবেন, কিন্তু ভালোবাসাটা থলি করে কিনে আনতে পারবেন? পারবেন না। এই জগতে সুখ আর শান্তি হচ্ছে যারা সব সময় নিজেকে ভাবে আমি ভালো আছি। হয়তো আমার থেকেও কেউ খারাপে আছে বা মন্দে আছে, আমার থেকেও কেউ কষ্টে আছে। যদি নিচু তাল্লার দিকে তাকান তাহলে সুখী হবেন, যদি ওপর তাল্লার দিকে তাকান সুখ কোনোদিন আপনার জীবনে বা আমার জীবনে আসবে না। নিচের তাল্লার দিকে তাকিয়ে জীবনটাকে দিনপাত করুন, দেখুন মনে হবে আমি যেন অনেক ভালো আছি, আমার থেকে তো বহুজন অনেক কষ্ট পাচ্ছে। শরীর হচ্ছে মন্দির, এই শরীরে কিন্তু ব্যাধিটা বর্তমান। এখনকার দেখুন, আমি জানি না, আমার এই পৌষ মাসের 6 তারিখে 22শে ডিসেম্বর আমার 32 পূর্ণ হয়ে 33 বছরে পা রাখলাম। আমার এই জীবনে 33 বছরের জীবনে আমার যেন মনে হয়েছে আগেকার দিনে টাকা পয়সাটা কম ছিল, কিন্তু খুব সুখ শান্তিটা ছিল, আনন্দ ছিল, মানুষ হেসে কথা বলতো, একে অপরের সঙ্গে একটুকু হাহা হিহি করে কথা বলা, বলে না একটু প্রাণ খুলে কথা বলা। কিন্তু দেখুন এখন হয়ে গেছে আপনও মরমের কথা না কহিও যথাতথা। নিজের মরমের কথা আবার বলাও মুশকিল আছে, কারণ আজকে আপনার শুনলো, কালকে না দিনে ওই কথাটা নিয়েই সে আবার মনে মনে আনন্দ পেল। এমন একটা সময় এলো যে ওই কথাটা নিয়ে আপনাকে ব্যথা দিতে ওর একটু সুবিধা হলো। তো আগেকার দিনে টাকা পয়সা কম ছিল মা, কিন্তু ঘরে ঘরে আনন্দ, ভালোবাসা, সুখ শান্তি, মেলামেশা, হাসি, গল্প, ভালোবাসা এগুলো ছিল। কিন্তু দেখুন মা, এখনকার দিনে টাকা পয়সা ছেলের মেয়েদের হাতে অনেক এসেছে, কিন্তু ঘরে ঘরে যেন আনন্দ, ভালোবাসা, মেলামেশা, হ্যাঁ একটু মন খুলে কথা, এগুলো যেন কোথায় চলে গেছে। দুটি কারণ, এখন হয়ে গেছে কম্পিটিশনের মার্কেট, একটা টাকা পয়সার কম্পিটিশন, আভিজাত্যের কম্পিটিশন। এটার জন্য মানুষ কিন্তু সবচেয়ে দুঃখে আছে। মানুষ নিজের কষ্টে যত না দুঃখে থাকে, অন্যের সুখ দেখে মানুষের কষ্টটা বেশি হয়। এটাই হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ। টাকা পয়সাটা একটা যেমন দুঃখ, আবার আমাদের সংসারে সংসারে প্রতিটা মানুষের শরীরে ব্যাধিটা আবার বর্তমান। আমাদের শরীরে ব্যাধিটা এখন যেন ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে। এখন ঘরে ঘরে নানান ধরনের দুরারোগ্য ব্যাধিটা যেন সাধারণ বিষয়, ডাল ভাত মার ভাতের মতন হয়ে গেছে। এই জগৎ জীবনের সময়টা খুব অল্প। আমি যেন আমার জীবন থেকে বুঝেছি সময়টা বড় অল্প। এই অল্প সময়ের মধ্যে যদি ভালো কিছু করে যেতে পারি তো ভালো হলো, যদি না করতে পারলাম এ জন্মে যা পাইনি পর জন্মে হয়তো তাও পাবো না। আবার এই জন্মে হয়তো পাচ্ছি না, পর জন্মে হয়তো পাবো যদি ভালো করে থাকি। আপনাদেরকে একটা খুব সুন্দর দৃষ্টান্তের কথা বলি, দেখুন আপনাদের অনেক শিক্ষা হবে। একটু মহাভারতের দিকে তাকান, খুব সহজ একটা কথা, সবাই জানেন, কিন্তু কিছু কিছু কথা থেকে এমন একটা জ্ঞান পাই আমরা, যে জ্ঞানটা আমাদের সারা জীবনে চলার পথে কাজে লেগে যায়। তাহলে আজকে আমার নবদ্বীপ বিহারী গৌরহরির ভাবটি কেমন? ওই নাই আপনি করিয়া মানা, ওই নয় আপনি করিয়া মানো, আপনি আমার
ভাবনিধি গুণ আমার গঙ্গা, আমার ভাবনিধি ওই নয়া পনি করিয়া মান ওই নয়া পদি করিয়া মান পালটে বৈঠল আহারে ওই নয়াপনি করিয়া মানো, ওই দেখো আপনি করিয়া মানো, মহাপ্রভু আমার পালটিব বৈঠল। আহারে নিজ গৌর নিজ পদ ধরে গৌরামা সাধিতে আহারে আহা নিজ ওই না নিজ পদ ধরি গোড়ায় আমার সাধিতে লাগিল আহারে বলে ক্ষমা করো রায়, আমায় ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়। ক্ষমা করো রায়। আচ্ছা, এখন হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকাতে তো রাধারানীর কোনো প্রাদুর্ভাব হতে পারে না, এখানে তো গৌরের কথা হবে, এখানে গদাধরের কথা হবে। রাধারানী যদি গদাধর হয় তাহলে এখানে গদাধরের কথা হবে, তাহলে রাধারানীর কথা কেন বলা হলো? আজকে গৌরহরি নিজ বাম পদ ধরে সাধিতে লাগিল, হরি বল। একটু বুঝবেন, আজকে মহাপ্রভু করছেন কি না, নিজের বাম চরণটা ধরে কান্নাকাটি করছে। হ্যাঁ গো, নিজের চরণ ধরে কেউ কান্নাকাটি করে? কিন্তু মহাপ্রভু আজকে নিজের বাম চরণ ধরে কান্নাকাটি করছেন। আসলে কি হয়েছে বাবা, আজকে মহাপ্রভু নিজের বাম চরণটাকে মনে করছে রাধারানীর চরণ, আর নিজেকে ভাবছে কৃষ্ণ। কারণ রাধারানীর সৃষ্টি তো গোবিন্দের বাম অঙ্গ থেকে। সচ্চিদানন্দ পুরুষ, সচ্চিদানন্দ পুরুষ, সদংশে সন্দিনী, চিদংশে চৈতন্য, আনন্দংশে লাদিনী, লাদিনীময়ী শক্তি থেকে রাধারানীর সৃষ্টি। তাহলে আনন্দময়ী লাদিনীময়ী শক্তি থেকে যদি রাধার সৃষ্টি হয়, গোবিন্দ নিজের বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করে একটি পদ্ম ফুলের উপরে রেখে এসেছিলেন মা। কেন না, অভিমন্যু ঋষির মনের বাসনাটাকে পূর্ণ করার জন্য। অভিমন্যু ঋষির মনের বাসনা ছিল লক্ষ্মীকে এক জন্মের মতো স্ত্রী রূপের পাবার। তাই ভগবান মনে মনে ভেবেছিলেন যে একটা ঢিলে আমি দুটো পাখি মারব, এক অভিমন্যু ঋষির মনের বাসনা পূরণ করব, আর এক আমার নিজের মনের বাসনা পূরণ করব। আমি করব পরকীয়া প্রেম, আর ওই অভিমন্যু ঋষি হবে আয়ান ঘোষ, আর আমার বামঙ্গ থেকে সৃষ্টি হবে নারী শক্তি, যার নাম হচ্ছে রাধা। সেই রাধারানীর সঙ্গে বিবাহ হবে আয়ান ঘোষের। কিন্তু ভগবান এক জায়গায় সুতোটা বেঁধে দিলেন, সেই আয়ান ঘোষ হল নবংশ। প্রেমালাপন হলো কার সঙ্গে? রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম হলো। কেমন ভাবে ভগবান খেলা খেলছে দেখুন। রাধাকে সৃষ্টি করলেন, অভিমন্যু ঋষিকে সুতো আয়ান ঘোষ করে পাঠিয়ে দিলেন, তার সঙ্গে আবার দুটো ভিলেনকে পাঠিয়ে দিলেন। তারা বলুন তো, প্রতিটা সংসারে যারা আছে, যারা মনে করেন মনে করেন, যারা মনে করেন না তাদের জন্য নয়, প্রত্যেকটা সংসারে দুটো করে ভিলেন আছে। কারা বলুন তো? এক শাশুড়ি, এক
ননদিনী। তাহলে দুটো ভিলেনকে পাঠালেন কেন বলুন তোমার? আপনাদেরকে একটা মজার কথা বলি, শোনো, কাউকে বলবেন না কিন্তু, আমার কাছে শুনে যাচ্ছেন, ঘরে গিয়ে বলা বলি করবেন না। আচ্ছা বলুন তো মা, এই যে আলোগুলো জ্বলছে, এই আলোগুলো এখন ভালো লাগছে, উজ্জ্বল লাগছে, না বাইরেটা যখন অন্ধকার হবে তখন বেশি উজ্জ্বল লাগবে? এটা জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। বাইরেটা যখন অন্ধকার থাকবে তখন আলোটা আরো ঝলমল ঝলমল করবে। তাহলে অন্ধকার না থাকলে আলোর কোনো প্রাধান্য আছে গো? আলোর শোভা আছে? আচ্ছা দেখো, এর পেছনে যে বাজাচ্ছে, এই অর্গান বাজাচ্ছে, সে কালো না ফর্সা বলো তো? ভালো করে বলো। কালো। এই তুই বললে হবে? হ্যাঁ গো, কালো না ফর্সা? আরে বলো, দুঃখ নেই। আরে যে কালো কালো, যে ফর্সা ফর্সা, কালো। হ্যাঁ, দেখবেন কালোকে যদি বলা হয় বাবা তুই কি কালো রে, তার মনে কত কষ্ট হয় না? আবার ফর্সাকে যদি বলে বাবা তুই কি ফর্সা, মানে আমাদের এই কাকা ফর্সা না কালো? হ্যাঁ, এই কাকাকে যদি বলে বাবা কাকা তোমার কি গায়ের রং, কি গ্ল্যামার গো, আমাদের ডবল বয়স কাকা, কিন্তু বাবা কাকা তোমার কি গ্ল্যামার গো, কাকার কি আনন্দ। আচ্ছা বলুন তো, কালোর পাশে ফর্সাটা বসেছে বলেই না বেশি ব্রাইট লাগছে না? হ্যাঁ, তাহলে গোবিন্দ কালো বলেই না রাধারানীকে এত সুন্দর লাগতো। তাহলে কালো না থাকলে যেমন ফর্সার কদর নেই, অন্ধকার না থাকলে আলোর শোভা নেই, তেমন যদি সংসারে এক দুটো ভিলেন না থাকে তাহলে ভালো বউ, ভালো বৌমা, ভালো শাশুড়ি, এগুলোর কদর থাকবে? সিনেমা সিরিয়ালে যদি এক দুটো ভিলেন না থাকে তাহলে সিনেমা সিরিয়ালগুলো জম্পিস্ট হয় কি, জমজমাট হয়? হ্যাঁ, সবটাই দরকার আছে। ঠিক ভগবান তাই করলেন, জটিলা আর কুটিলাকে পাঠালেন কিসের জন্য? যে জটিলা কুটিলা যত রাধারানীকে কৃষ্ণ প্রেমে বাধা দেবে, রাধারানীর নয়ন দিয়ে তত কিন্তু জল পড়বে। হরি বল। আর রাধারানীর নয়ন দিয়ে যত জল পড়বে, কৃষ্ণ প্রেমীর পথটা তত উজ্জ্বল হবে। হরি বল। যত রাধারানীর চোখের জল পড়বে, কৃষ্ণ প্রেমের পথটা পরিষ্কার হবে। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, কিন্তু দামি কথা। অতি সহজেই যদি কেউ কোনো কিছু পেয়ে যায় তার মূল্য কিন্তু কেউ বোঝে না, কিন্তু যদি অনেক পরিশ্রম করে কষ্ট করে কেউ কিছু পায়, সে কিন্তু সেই জিনিসটাকে এমন আঁকড়ে রাখে, সে বেটা তাকে ছাড়তে চায় না। সেটা প্রেম বলুন, টাকা পয়সা বলুন, নাম যশ খ্যাতি বলুন, রূপ বলুন, যৌবন বলুন, যেটাই বলুন না কেন, অতি সহজেই যদি কেউ কিছু পায়, রোজ যদি কেউ সোনার থালায় দুধ ভাত খায়, সে কি কখনো খিদের মর্ম বোঝে? একদিন যদি কেউ উপবাসে যায়, তাকে যদি সারা দিনের পর রাত্রিবেলায় একটু নুন, একটু জল আর একটু ভাত দিয়ে দেন, ওই নুন জল ভাতটা মেখে যখন খাবে দুধ ভাতের সমান হয়ে যাবে। নুন ভাত খেতে খেতে দুধ ভাত খাওয়া যায়, কিন্তু দুধ ভাত খেতে খেতে নুন ভাত খাওয়া যায় না। যার জন্য নুন ভাত খাওয়ার অভ্যাসটা রাখতে হয়, দুধ ভাত খাওয়ার নয়। তাহলে অতি সহজেই যদি রাধারানী কৃষ্ণকে পেয়ে যেত, তাহলে কি আর কৃষ্ণ প্রেমটা এত গাঢ় হতো গো? রাধারানীকে সৃষ্টি করলেন, জগৎ মা যাদের শিক্ষা দিলেন, জগৎবাসী যদি ভালোবাসতে হয় তাহলে রাধার মতো সর্বস্ব জলাঞ্জলি দিয়ে আমায় ভালোবাসো। সেই রাধারানী সর্বস্ব জলাঞ্জলি দিয়েছিল মা। রাধারানী খোপায় ফুল আঁটত, কোন ফুল কৃষ্ণ ভালোবাসে সেই ফুল আঁটত। রাধারানী কৃষ্ণ কালো বলে নীল শাড়ি পরত, কৃষ্ণ কালো বলতে নীল গগন পানে চাইতো। চলনে ছিল কৃষ্ণ, বলনে ছিল কৃষ্ণ, শয়নে ছিল কৃষ্ণ, স্বপনে ছিল কৃষ্ণ, নিদ্রায় ছিল কৃষ্ণ, জাগরণে ছিল কৃষ্ণ। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন খুলিয়া দেখি শ্যাম। হরি বল। তাহলে কৃষ্ণময় যার সারা দেহ ছিল, এই জন্যেই তো মা, মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ হলো না, প্রেমিকার ভালোবাসা শ্রেষ্ঠ হলো। গোপালকে মা যশোমতী যতবার মানতে গেছেন, 2 আঙ্গুল করে কিন্তু কম পড়ে গেছে। তার মানে সাধনা এখনো শেষ হয়নি।
কিন্তু ভগবানকে বেঁধেছিল কে? শ্রীমতী রাধা রানী তার সর্বস্ব দিয়ে কৃষ্ণকে নিজের করে নিয়েছিল। সেই রাধারানীকে যে অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন ভগবান, কলিযুগে সেই অঙ্গেই আবার মিশিয়েছেন। গোবিন্দের গো, রাধারানীর রা, রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনান্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে চৈতন্য বুসাই, লীলারস আস্বাদিতে দোহে হইলা একঠাই। তাহলে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গোবিন্দের গো, রাধারানীর রা একত্রিত হয়ে নবদ্বীপ চন্দ্র সোনার গোরা। সেই গৌরহরি আজকে নিজের বাম দিকটা ভাবছে রাধা, কারণ বাম অঙ্গ থেকে রাধার সৃষ্টি, আর নিজেকে ভাবছে কৃষ্ণ। ওই না বিভোর হইল গোরা। আমার পূরবের ভাবে আহারে ওই না বিভর